তিতাসের মানুষ কে কোথায় বাস করে এটা দেখবে না, কে কি খায় এটা দেখবে না, কে কি পড়ে এটা দেখবে না, কার বংশ কি এটা দেখবে না, কার সামাজিক পরিচয় কি এটা দেখবে না। আল্লাহ দেখবে প্রস্তুতি কতটুকু। প্রস্তুতি আছে, সেলুট। ফেরেশতা সেলুট দিবে, সেলুট। কুরআন বলে ফেরেশতা সেলুট দিবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আয়েশা কি করবে? খালি চেহারা দেখাবে? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সর্বশেষ পর্দা ছড়ায়া জান্নাত দেখায় দিবে। আল্লাহ প্রস্তুতি দেখবে, আর কিচ্ছু দেখবে না। কবরের পাশে লাশ যাবে, কবর প্রস্তুতি দেখবে, আর কিচ্ছু দেখবে না। আমি লিখি না, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবরের পাশে লাশ যাবে আর প্রস্তুতি যদি হয়ে থাকে তো কবর সেলুট দিবে আর বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি কদরা। আমি আরবি সহ বলতেছি, ইদান উহাব্বিলু লাকা বাতনি কদরা। আমি তোর জন্য পেটটাকে সবুজ শ্যামল বানায় দিব। ওয়া ইউহাব্বিলু জিসমাকা নূরা। তোর শরীর আলোতে আলোকিত হয়ে যাবে। ওয়া ইয়াসআদ রূহুকা ইলাল্লাহ। তোর রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তারাল জান্নাতা গুদুওয়ান ওয়া আশিয়া। তুই সকাল বিকাল জান্নাত দেখতে থাকবি। কবর সেলুট দিবে, ফেরেশতা সেলুট দিবে। আগে বলবো, কুরআন তো বলে আল্লাহ পর্যন্ত সালামের মালা পড়াবে, সালাম কওলাম মির রাব্বির রহিম। আল্লাহ প্রস্তুতি দেখবে, আর কিচ্ছু দেখবে না। বিদায় আমার কথা শুরুই ছিল এটা, যে আমাদের প্রস্তুতি কতটুকু। একটু ভাবি, হতে পারে আজকে ভাবনা আমার বিবেকের পর্দা খুলতে পারে, আর এই উম্মতের জন্য ফ্যাসিলিটি আছে। আমি হাদিসে কুদসি দিতেছি, এই উম্মত যদি চিন্তা করতে 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 কোন পর্বে যদি চক্ষু দিয়ে পানি গড়ায়া পড়ল, মাসির মাথা পরিমাণ পানি চোখের কোনায় উদিত হইল, আর ভিতরে যদি একটা আহ বাহির হলো, হায় কি করলাম, হায় কি করলাম। যুবকে যদি বলল হায় কি করলাম, নারী যদি বলল হায় কি করলাম। মৃত্যু আসলে আল্লাহর এই চেহারাটা কি করে দেখাবো? আল্লাহ বলে তুই হায় বলতে দেরি। ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিজওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। মজা আসতো যদি এই মজমা আরবি বসত। আল্লাহ বলে তুই চিন্তা করতে করতে এই সিদ্ধান্তে পৌঁছতে দেরি, আর তুই চিৎকার দিতে দেরি। আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না। ছুটা এসে তোকে সান্ত্বনা দিতে থাকি, চিন্তার কোনো কারণ নাই, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। তোর জন্যই তো আমি আজিজুল গফফার। এই জন্য আল্লাহ আমাদের প্রস্তুতি দেখবে, কতটুক প্রস্তুতি নিলাম। কিচ্ছু দেখবে না, খোদার কসম, কসম খোদার। যুবক, আল্লাহ আমাদেরকে চৌকিদার বানায় পাঠায় নাই, আল্লাহ তো পাঠাইছে আমরা তোমাদের পায়ে ধরি। এই জন্যই পায়ে ধরতেছি তোমাদের। তোমরা সারাদিন কি করলা এটা আমার বিষয় ছিল না, কিন্তু ঘুমানোর সময় যদি মাপ চায় ঘুমাইতা, আমার জাতি যদি ঘুমানোর সময় মাপ চায় ঘুমাইতো, আমার মা বোনরা যদি ঘুমানোর সময় মাপ চায় ঘুমাইতো, যে আল্লাহ সারা দিন কিছু করতে পারি না, এখন তো ঘুমায়া যাব, সকালে তুমি উঠাইলে উঠবো, নাইলে চির নিদ্রা হয়ে যাবে, বিদায় আমি মাপ চায় ঘুমাইলাম। কোরআন তো বলে ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। গ্যারান্টি তো দিতেছে, হাত উঠা না, আমি মাফ করে দিব, গ্যারান্টি। কোরআন তো গ্যারান্টি দিতেছে, কিন্তু একজনও তো ঘুমের সময় তওবা কইরা মাপ চায় ঘুমায় না। প্রস্তুতি তো এতটুক দিয়ে হয়ে যেত। আমি কোরআন দিতেছি, এই উম্মত যদি 4 মাস গুনাহ না করতো, শুধু 4 মাস, 8 মাসের গুনাহ কোনো ক্ষতি ছিল না। হুজুররা মনে হয় রাজি না, দেখামো। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ওয়া মিনহা আরবাতুন
হুরুম, ঠিক না? এই আয়াতের শেষে আছে ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। আল্লাহ বলছে, ও উম্মতে মুহাম্মাদি, এই 4 মাস গুনাহ করিস না, 4 মাস গুনাহ করিস না। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা তোমাদের উপরে জুলুম করো না। গুনার চেয়ে বড় জুলুম কি আছে? উঠায় দেখেন তফসির। 4 মাস গুনাহ যদি না করত, জাহেলিয়াতের যুগেও তো এই 4 মাসে গুনাহ করতো না। কি সত্য তো? আমরা করি না? 4 মাসের খবরই জানে না উম্মত যে 4 মাস হারাম মাস। বাদ দিলাম 4 মাস, এই উম্মত যদি 1 মাস শুধু ইবাদত করত, এই যে রমজান আসতেছে সামনে, 1 মাসের ইবাদতেই তো সারা জিন্দেগি হয়ে যেত। কেননা 1 রাত্রই তো 83 বছর, 1 মাসই তো 70 মাস। 1 ফরজ 70 ফরজের সমান, 1 নফল ফরজের সমান। 1 মাস যদি ইবাদত করত, আল্লাহ যদি বলতো কিরে 11 মাস করলি না কেন, তো বুক ফুলায় জবাব দিতে পারতো 1 মাসই তো 70 মাস, 11 মাস করি নাই, 11 বাদ দিয়া দেন। তারপরে তো 59 মাসের আমি পাও না, আপনি আমার কাছে পাবেন কোত্থেকে? এই উম্মতের 80 বছরের বুড়াও যদি আল্লাহর সামনে দাঁড়ায়, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছস, বেশি কিছু আনি না, 1 রাত্র আনছি। আল্লাহ যদি চেতে 1 রাত্র, বা চেতেন কেন, 1 রাত্রই তো 83 বছর। 4 মাস বাদই দিলাম, আমি ছিলাম 80 বছর, 80তে 80 বাদ, তারপরে তো 3 বছরের পাওনা আমি, আপনি পাবেন কোত্থেকে? এই উম্মত যদি 1 মাস ইবাদত করত, 1 মাসেই তো 1 ডোক পানি দিয়ে তো নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করা যায়। 1 ডোক পানি, ডোক চিনেন? এতটুক পানি দিয়ে। হাদিসে তো আছে মান আফতারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন। কিন্তু এই তিতাসের রোজার দিন পাওয়া যাবে রাস্তায় কাউকে বোতল নিয়ে দাঁড়ানো আছে? যদি জিজ্ঞাসা করে দাঁড়ায় আছেন কেন, তো খুঁজতেছি কাউকে 1 ডোক পানি দিয়ে রোজা খোলাইতে পারি কিনা। আরে কেন? বলছে আল্লাহ রসুল বলছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছে, 1 ডোক পানি দিয়ে রোজা খোলাইতে দেরি, আমাকে জাহান্নাম থেকে আল্লাহ মুক্ত করতে দেরি করবেন না। আজ পর্যন্ত দেখাইতে পারবেন যে তিতাসের রাস্তায় কেউ বোতল নিয়ে দাঁড়ানো আছে? আছে? পাইছেন? ওই মেন রোডে, গলির ভিতরে বাদ দিলাম, মেন রোডে, গৌরীপুরের মেন রোডে, গৌরীপুর বাজারে আজ পর্যন্ত কোনো মা বোনরে বলতে শুনছেন প্রতিবেশীকে যে বোন 30 দিন তুই ইফতারি পাকাবি না, আমি যা পারি তোকে পাকায়া পাঠাবো? কেন? বলছে আমি শুনছি রোজাদারকে রোজা খোলাইলে জাহান্নাম থেকে মুক্তি মিলে, বিদায় আমি নিয়ত করছি তোর ঘরে আমি ডেলি ইফতারি পাঠাবো, চাই যতটুকু পারি। তাহলে সামনের বোনও বলতো বোন জাহান্নাম থেকে মুক্তির আমারও প্রয়োজন, আমিও 30 দিন তোর এখানে পাঠাবো। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে
যদি ঘরে বসা শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। কেননা মিডিয়া সম্বন্ধে যারা অবগত তারা এই কথাটা বলতে পারেন যে আমি কবর থেকে উঠে আসছি। আপনাদের এখানে আসার আগে আমার আরেকটা প্রোগ্রাম ছিল, আমি বিলকুল ওটার গেট পর্যন্ত যেয়া ফিরা চলে আসছি বুকের ব্যথার কারণে। কেননা রাস্তা সামনের যতটুক রাস্তা ছিল খুবই খারাপ ছিল, যার কারণে ঝাঁকি আমার ভিতরে শোয়ার মতো ক্ষমতা নাই। এই জন্য আমি ওইখান থেকে ফিরা কিন্তু চলে আসছি, নাইলে আপনাদের এইখানে আসতে আসতে আমার রাত্র 12টা বাজত। কিন্তু আলহামদুলিল্লাহ এখানে রাস্তা এতটুকু সহনীয় ছিল যে পৌঁছা সম্ভব হয়েছে। বিদায় কথা লম্বা হবে না, খুব অল্প সময় কথা হবে। কিন্তু যদি আমরা মনোযোগ দিয়ে শুনি, আল্লাহর হুকুমকে, কথা শোনার ব্যাপারে আল্লাহর হুকুমকে যদি পূরণ করি, আল্লাহর হুকুমকে যদি মানি, কোরআনী কথা শোনার জন্য আল্লাহর হুকুম হলো ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর হুকুম হলো আনসিতু, বিলকুল নীরব নির্জুম ভাবে শোনো। বিদায় এই দুটা হুকুম যদি পুরা করি, দুটোটাই কিন্তু আল্লাহর হুকুম, তাই না? আমার বিশ্বাস অল্প কথাই যথেষ্ট হবে। কেননা ওই কথাগুলোর সাথে আল্লাহর রহমতের সংমিশ্রণ থাকবে, আর যেখানে আল্লাহর রহমতের সংমিশ্রণ থাকে ওইখানে অল্প কথাই যথেষ্ট হয়। আর এটার প্রমাণ হাজারো আছে, হাজারো। বিদায় আমি ওই দিকে যেতে চাইতেছি না, কথা শুরু করতে চাইতেছি। আমরা কেউ এইখানে ছিলাম না, আর অচিরেই কিন্তু আমরা কেউ থাকবো না। কোরআন এটাই আমাদেরকে বুঝাইতে চায়, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমরা কেউ ছিলাম না এখানে, অচিরেই কিন্তু একটা দিন আসবে আমরা কেউ এখানে থাকবো না। যেখান থেকে আসছি ওইখানে চলে যাব। আমরা কিন্তু এই জগতের প্রাণী না, আমরা একটা জগৎ থেকে আসছি, আবার আমরা ওইখানে চলে যাব। আরেক কথায় যদি বলি, তাহলে আমরা আল্লাহর কাছ থেকে আসছি, আবার আল্লাহর কাছে চলে যাব। কিন্তু এটাও সত্য, কে কখন যাবে কেউ জানে না। যদিও বিদ্যা আজকে মানুষের আকাশ ছোঁয়া, আকাশ ছোঁয়া বোঝেন তো? মানুষ আজকে বিদ্যায় বিদ্বান হতে হতে বিলকুল আকাশ ছোঁয়া পৌঁছে গেছে, আকাশের কাছাকাছি মানুষের বিদ্যা। কিন্তু তারপরও কেউ জানে না কে কখন যাবে। এই টেকনোলজি বিজ্ঞানের কাছে এখনো আসে না, আর আমার বিশ্বাস এই টেকনোলজি বিজ্ঞানের কাছে কোনোদিন আসবে না। কে কখন যাব এটাও জানি না, কোন অবস্থায় যাব এটাও জানি না, কিন্তু চলে যাব এটাই সত্য। এখানে থাকার কারো সুযোগ নাই। কিন্তু আমার প্রশ্ন হলো আপনাদের কাছে, আমার কাছেও, যে চলে তো যাব, কিন্তু আমাদের প্রস্তুতি কতটুকু? আজ যাই আর কাল যাই, যাব তো বটে, কিন্তু প্রস্তুতি কতটুকু আমাদের?
প্রস্তুতির জন্যই তো আমাদের এইখানে অস্তিত্ব, নাইলে তো দুনিয়াতে পাঠানোর প্রয়োজন ছিল না। কোরআন তো এটাই আমাদেরকে বুঝাইতে চায়, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোরআন তো এটাই বুঝাইতে চায় যে তোমাকে এখানে আসার উদ্দেশ্যই হলো প্রস্তুতি। আর ওই প্রস্তুতির জন্যই তো আমাদের পিছে 24 ঘন্টা আল্লাহর সেবা। আল্লাহ কিন্তু 24 ঘন্টা আমাদেরকে বিনা পয়সায় সেবা দিতেছেন। একটা প্রমাণ দিব, 24 ঘন্টা কিন্তু আল্লাহ আমাদেরকে সেবা দিতেছেন। যদি আল্লাহ আমাদেরকে সেবা না দিতেন, জমিনের বুকে আমরা 1 মিনিট টিকার ক্ষমতা ছিল না। প্রতিদিন কিন্তু জমিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাআযিনু রাব্বা। প্রতিদিন এই জমিন বলে আল্লাহকে অনুমতি চায়, আন তাবতালিয়া ইবনা আদম ফি বাতনি। জমিন বলে আমাকে অনুমতি দেন না, আমি পেটে নিয়ে নিব। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? আমি একটা শুনাইতেছি। জমিনের উত্তর হলো ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসি। সব আপনার ভোগ করে আর 24 ঘন্টা আপনার নাফরমানি করে। এই যুবকরা বলুক, ওরা যতটুকু ইন্টারনেটে আসক্ত, আমার মনে হয় মাদকেও এই এলাকার ছেলে পেলে 100 ভাগের 1 ভাগও আসক্ত না, যতটুকু ওরা ইন্টারনেটে আসক্ত। ঠিক না? সত্য তো? সারাদিন যা দেখে ইন্টারনেটে আজে বাজে জিনিস। হাইসো না যুবক, আল্লাহ সাত্তারি করতেছে, এই জন্য বেঁচে গেছো। আমিও বেঁচে গেছি। আল্লাহ যদি সাত্তার না হতো না, এই ঘোষণা যদি আল্লাহ না দিতেন, আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, তুই 24 ঘন্টার ভিতরে একবারও আমাকে ভয় করিস না, তা সত্ত্বেও আমি 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি। আল্লাহ আমাদের সাথে লুকোচুরি খেলে। আল্লাহ বলে গুনায় তোর অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। গুনায় তোমার মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে। গুনাহ তুমি ভালোবাসো, আমি লুকানো ভালোবাসি। আল্লাহ 24 ঘন্টা লুকায়। নাইলে এই যুবকরা বলুক না, ওরা 24 ঘন্টা ইন্টারনেটে 2 জন 3 জন 4 জন 5 জন মিলা যা দেখে, যদি আল্লাহ এটা খুলা দিত, তাহলে কোনো মা বাবা মনে হয় এই যুবকদেরকে ঘরে জায়গা দিত না। কি বলো যুবক? সত্য তো? হ্যাঁ? কে লুকোচুরি খেলতেছে? জমিন তো এটাই বলে ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসি। সব আপনার ব্যবহার করে আর 24 ঘন্টা নাফরমানি আপনার করে। জমিন আমাদেরকে টিকতে দিত না, ঠিক তদ্রুপ সমুদ্র আমাদেরকে টিকতে দিত না। আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাআযিনু রাব্বা। প্রতিদিন সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না। বাদ দিলাম জমিন, বাদ দিলাম সমুদ্র, ফেরেশতা বলে আল্লাহ অনুমতি দেন না। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাআযিনু রাব্বা। ফেরেশতা বলে আল্লাহ, ডেলি বলে আল্লাহ অনুমতি দেন না। আর কত সেবা করব ওদের? আমাদের সেবা কিন্তু 24 ঘন্টা ফেরেশতা করে। এইখানে শিক্ষিত লোক হবে, আমাকে এটার জবাব দেখ, এই শরীরটা দিক প্রযুক্তি দিয়ে চলে? এই শরীরটা কি প্রযুক্তি দিয়ে চলে? কিভাবে চলে? ফেরেশতার মাধ্যমে এটা পরিচালিত। এইখানে পরিচালিত হওয়ার কোনো উপাদান নাই। বিশ্বাস হয়? আপনার জিহ্বা যে আপনাকে স্বাদ চেক করে দেয়, আজ পর্যন্ত বিজ্ঞান জিহ্বায় কোনো উপাদান পায় নাই যে জিহ্বায় কি করে এত দ্রুত গতিতে স্বাদ চেক করে দেয়। তাইলে বিজ্ঞানও একটা মেশিন তৈরি করত, যেটা দিয়ে দুনিয়াতে স্বাদ চেক করা সহজ হতো। আজ পর্যন্ত তো বিজ্ঞানের কাছে কোনো মেশিন আসে নাই। বিজ্ঞান এখানে কোনো উপাদানও পায় নাই। উপাদান বোঝেন?
আরে উপাদান বোঝেন, যেটা দিয়ে একটা জিনিস তৈরি হয়, উপাদান নাই এখানে, শুধু একটা গোস্ত। টাচ করতে দেরি, রিপোর্ট দিতে দেরি করে না। এই জন্যই তো আল্লাহ বলছিলেন এক জায়গায় কোরআনে, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও মানুষ, তুই যদি তোর ভিতরে একটু তাকাইতি, তাইলে তুই মানুষই থাকতি, কোনোদিন জানোয়ার হতি না। অথচ মানুষকে আল্লাহ জানোয়ার বলছেন। আমি ওই দিকেও যেতে চাই না, আমি যেটা উপস্থাপন করছি ওইটাই একটু বুঝাইতে চাইতেছি, যে আমরা ছিলাম না, আসি, অচিরেই থাকবো না। যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব। কিন্তু প্রশ্ন হলো প্রস্তুতি কতটুকু। আল্লাহ তো শুধু প্রস্তুতি দেখবে, প্রস্তুতির বিনিময়ে আল্লাহ আমাদেরকে কিনবে। আল্লাহ ঘোষণা দিয়েছেন কোরআনে, তোমাদের প্রস্তুতির বিনিময়ে আমি তোমাদেরকে কিনব। আল্লাহ কি দিয়া কিনবেন? আল্লাহ বলে জান্নাত দিয়া কিনবো, জান্নাত। দুনিয়ার মানুষ লেনদেন করে কি দিয়া? কি দিয়া? কি দিয়া? না না, কাগজ দিয়া, কাগজ। কারেন্সি সব কাগজের, শুধু ছাপের পার্থক্য। সৌদি আরব ছাপ দিলে রিয়াল হয়, কুয়েতে ছাপ দিলে দিনার হয়, আমেরিকায় ছাপ দিলে ডলার হয়, ইংল্যান্ডে ছাপ দিলে পাউন্ড হয়, ইউরোপালারা ছাপ দিলে ইউরো হয়, মালয়েশিয়ায় ছাপ দিলে রিঙ্গিত হয়, আর আমরা ছাপ দিলে টাকা হয়। সব কাগজ। আল্লাহ তো বলে আমি তোমাদেরকে কিনবো কাগজ দিয়া না, জান্নাত দিয়া। এই যুবকরা তো জান্নাত চিনে না, কেননা গুগলে তো জান্নাত নাই। আছে? হ্যাঁ, কি বলে, গুগলে জান্নাত নাই? হ্যাঁ আছে, একটা জান্নাত আছে, বলবো। এটা হলো ঢাকা সিলেট হাইওয়েতে বৈরবে একটা হোটেল আছে জান্নাত, ওইটা গুগলে আছে। গুগলে আসল জান্নাত নাই, এই জন্যই তো ওরা জান্নাত চিনে না। কসম খোদার, আর আমার সমাজে জান্নাতের আলোচনাও হয় না। আমার সমাজে জান্নাতের আলোচনা হয় না। আলোচনা যদি হইতো তো আমার যুবকরা এরকম ইন্টারনেটে আসক্ত হতো না, তাইলে অতীতের জমানার মতো দেখা যাইত এই যুবকরা জান্নাতে আসক্ত হতো। পুরো সারা রাত্র জায়নামাজে দাঁড়ায় নামাজ পড়তো। মা বাবা যদি বুঝাইতো এত বেশি নামাজ পড়িস কেন, বলে জান্নাতে আসক্ত, জান্নাত দেখতেছি, কবে যাব এই জন্য পড়তেছি। কে জান্নাতে আসক্তের কথা নাই কিতাবে, ইতিহাসে নাই? না নাই? কি ওলামা ইকরাম কি বলে নাই? এরকম হাজারো যুবকের কাহিনী নাই? তাহলে আমার যুবকরা তো জান্নাতে আসক্ত হতো, কিন্তু জান্নাত তো চিনে না। ওরা তো মনে করছে দুনিয়াতেই সব শেষ। কি একদল বলে না, চিতাতেই সব শেষ। আমার যুবকরা তো বলতেছে দুনিয়ায় সব শেষ। যেমন ওরা 14 তারিখের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতেছে। গৌরীপুরের কোন হোটেলে কে যাবে, ঠিক না? সত্য তো? এখন থেকেই ফুলের বুকিং দিতেছে, ঠিক না? গত বছর ভালো ফুল পায় না, এই জন্য স্যাক খাইছে। এই বছর আগের থেকেই ফুলের বুক দিতেছে, যাতে স্যাক এই বছর খাইতে না হয়। এমনও যদি ওরা সব স্যাক খাওয়াই, চেহারায় বলে স্যাক খাওয়া, রাগ হয়ে গেল নাকি? আবার আমি কিন্তু অলিও না, আবার একবারে খালিও না। আমার চশমা কিন্তু দুইটা, একটা ভিতরে অপারেশন করে লাগানো আছে। ওরা জান্নাত চিনে না, কসম খোদা। ওরা যদি জান্নাত চিনতো তাইলে উম্মতে মুহাম্মদী হওয়ার পরে কোনোদিন 14 তারিখ উদযাপন করতো না। ও তো বলতো জান্নাতে ডেলি 14 তারিখ হবে 100 বার। কয়শো বার? কয়শো বার? কয়শো বার? এখন হয় বৎসরে কয়বার? কয়বার? কেন? দুনিয়াতে যৌবন কয়টা? কয়টা?
জান্নাতে তো প্রত্যেক পুরুষকে আল্লাহ 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। পাওয়ার ব্যাংকে বড়া রাখার জন্য ডেলি 100 বার ব্যবহার করবে, কমসে কম। মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। কয়বার ব্যবহার করবে? ডেলি 100 বার ব্যবহার করবে, কমসে কম। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আয় আমার কাছে, দেখা যায় আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। দুনিয়াতে ডিজাইন একটা, জান্নাতে ডিজাইনের অভাব নাই। একটু পর পর ভিডিও কল আসবে। যুবক, হাসি দেখা 30 বছর তুমি লাড্ডু হয়ে থাকবা। লাড্ডু, লাড্ডু চিনো না? মনে হয় চেনে না। চিনো? এক দৃষ্টিতে তাকায় থাকবে 30 বছর। গালে চিমটি দিয়া পরে হুশে আনবে, বলবে খালি হাসি আর কাহিনী নাই। এদিকে তোরে কাহিনী দেখাই। আলাইসা লাকা ফিয়া রাগবা, আর কোনো আকর্ষণের বস্তু আমার ভিতরে নাই, খালি হাসি দেখে 30 বছর লাড্ডু হয়ে যাবে। লাড্ডু। আল্লাহ রসুল বলছে, লাউ জাহিকা আলা দুনিয়া লা তানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, যদি একটা হাসি আজকে দিত সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যেত। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, দুটা পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলত। উপর দিকে খুললে কি হইতো? মনে হয় বোঝে না। এ তো পাও খুলে দিছে, সূর্যের আলো শেষ। যদি আরেকটু উপরে খোলে, না হুজুর রমনা বোঝে না। আল্লাহ হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলায় ধরবে কি করে, ঠিক না? জান্নাতি পুরুষও 120 ফিট লম্বা হবে। 10টা শারীরিক গুণ দিবে আল্লাহ। আল্লাহ তাউলি আদম 60 জিরাআ, 120 ফিট লম্বা হবে নারী পুরুষ। আল্লাহ হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ হবে। আল্লাহ মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো 33 বছর বয়সের যুবক হবে। আল্লাহ কুওয়াতি মুসা, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি হবে। আল্লাহ খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট হবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি হবে। আল্লাহ সাউতি দাউদ, দাউদ আলাইহিস ইসলামের মতো সিঙ্গার হবে। সিঙ্গার। কার গান শোনো তোমরা? এগুলা সিঙ্গার। সিঙ্গারা কইল তো ভুল হবে। আসল সিঙ্গার তো যুবক তুমি যখন প্রস্তুতি নিবা, কমপ্লিট করবা, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে কিনবে, তোমাকে সিঙ্গার বানায় জান্নাতে পাঠাবে। দাউদ আলাইহিস সালামের আওয়াজ দিবে, ইদা তাকান্না বিজবুর তামায়ালাতিল জিবাল, উনি যখন জবুর পড়তেন আর সুর দিতেন তো পাহাড় পর্যন্ত ডান্স করতো। পাহাড়। তুমি যখন ওই আওয়াজ নিয়ে জান্নাতে সুর তুলবা তো পুরা জান্নাত ডান্স করতে থাকবে। পুরা জান্নাত, পুরা জান্নাত মাতাল হয়ে যাবে। ওরকম গলার আওয়াজ দিবে। জুরদুন মুরদুন মুখালুন, মোষ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। 10টা শারীরিক গুণ দিয়া জান্নাতে ঢুকাবে। কিন্তু শর্ত হইল প্রস্তুতি কতটুকু। প্রস্তুতির বিনিময়ে আল্লাহ কিনবে। প্রস্তুতি নাই, কিনবে না, চাই যত বড় উচ্চ বংশেরই হোক না কেন। হায়, এই জন্যই তো আবু তালেবের কবর সবাইকে কাঁদায়। যারাই চিনে আবু তালেবের কবর, ওরা কবর দেখলে চোখ দিয়া পানি আসতে বাধ্য হয় যে আবু তালেব 44 বছর মুহাম্মদুর রাসূলুল্লাহকে বুকের ভিতরে রেখা পালছে। 44 বছর 10 দিন। অথচ যেই রসুলের ইশারা পেলে ভাগ্য করলে। আল্লাহ রসুল গুই সাপকে ইশারা করছেন হাত দিয়া আর মুখ দিয়া, আইয়ুহাদ দাব,
বলতে দেরি, মৃত্যু গুই সাপ জিন্দা হইয়া মাথা উঁচা করে চিৎকার দিতে দেরি করে নাই, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আপনার ইশারা হতে দেরি, আমার ভাগ্য খুলতে দেরি করে নাই, আমার ভাগ্য খুলে গেছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে হাসতে হাসতে, লিবান তাবুদ, ইবাদত কার কি করিস? তো গুই সাপ বলতেছে, ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবিলুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু ওয়া ফিল নারি ইকাবুহু। যার আরশ আকাশে, যার রাজত্ব জমিনে, রাস্তা সমুদ্রে, যার রহমত জান্নাতে, যার আযাব জাহান্নামে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, মান আনা, বল আমি কে? তো গুই সাপ আরবি ভাষায় বলতেছে, আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি সমগ্র জগতের রবের রাসূল, খাতামান নবিয়্যিন, আপনার পরে কোনো নবী নাই। এক গুই সাপ পর্যন্ত জানে, কিন্তু জানে না তো বাংলাদেশের যুবকরা জানে না, বাংলাদেশের মানুষ জানে না, বাংলাদেশের নারী জানে না, বাংলাদেশের পুরুষ জানে না, বাংলাদেশের শিক্ষিত জানে না, বাংলাদেশের অশিক্ষিত জানে না। যদি জানতো তাইলে ইম্পোর্টেড কাদিয়ানি বাংলাদেশে পাঞ্জা গাল্লো তো গাল্লো কি করে? চিৎকার দিয়ে কোনো লাভ হবো না, চিৎকার আমি পছন্দ করি না। জানে না বিদেই তো ওরা ঢুকতে সুযোগ পেয়েছে, ঠিক না? কি বলেন? হ্যাঁ, আপনাদের এটা কি দেখি? হ্যাঁ, পোস্টারটা দেন তো। এখানে কি লেখা? ওয়াজ মাহফিল, ঠিক না? আমার বাংলাদেশে এটা নিয়ে আমার সবচেয়ে বেশি দুঃখ। সব জায়গায় দেখবেন ওয়াজ মাহফিল, নাইলে দেখবেন তফসির মাহফিল, নাইলে দেখবেন মহাসম্মেলন, ঠিক না? কিন্তু খুব কম পাবেন শানে রিসালাত, নবীর শান, সিরাতুন নবী, শানে সাহাবা, শানে ওলামা, শানে আউলিয়া। আজ পর্যন্ত মনে হয় না এইটা দাউদকান্দি, তিতাস, আজ পর্যন্ত তিতাসে একটা শানে ওলামা মাহফিল হয় নাই। তিতাস কেন, পুরো কুমিল্লায় হয় নাই। আজ পর্যন্ত এই কুমিল্লা জেলায় একটা ওয়াজ মাহফিল হয় নাই শানে ওলামা। এই জন্যই তো আমার জাতি ওলামা চিনে না। রাগ হয় না, পায়ে হাত রাখি, মসজিদ কমিটি ইমাম চিনে না। যদি চিনতো তাহলে সেক্রেটারি ইমাম রে কানে ধরে ঘুরাইতো না, সভাপতি ইমামকে চটকনা দিত না, কেশিয়ার টাকা লইয়া ঘুরাইতে পিছে পিছে জুতা ক্ষয় করাইতো না। কেন? ওলামা চিনে না তো। শানে ওলামা হইলে না চিনতো, শানে ওলামাই তো হয় না, চিনে না তো। এরকম রসুল চিনি না আমরা, শুধু খালি নাত গাই, নাত, শুধু আমরা নাত পড়ি, আমরা রসুল চিনি না। রসুল যদি চিনতাম, চিনছে গুলশা। এই জন্যই তো বলছে আনতা রাসূল রাব্বিল আলামিন খাতামান নবিয়্যিন, আপনার পরে কোনো নবী নাই। আপনি নবুয়তের ঘরের সিলগালা, নবুয়তের ঘরের তালা, কেউ বাহিরে হবে না, কেউ ঢুকবেও না। মান আমানা বিকা ফাস, যে আপনার আমার মতো আপনার গোলাম হবে, যে আপনার মান আমানা বিকা ফাস, যে আপনার গোলাম হবে, ওর ভাগ্য আমার মতো খুলে যাবে। ওমান কাদিবা খাবা ওয়া খাসির, যে আপনার গোলাম হবে না, ও চির হতভাগা হবে। ওলামা রাগ হয়ে যাবে আমার উপরে, রাগ হয়ে যাবেন বলবো। ইমাম বুখারী হাইলাইট করতে চাইছিল, কিন্তু ওলামারা এটা মানে নাই। ইমাম বুখারী হাইলাইট করতে চেয়েছিল। ইমাম বুখারী লেখছেন কবরের প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্ন কি বলেন? মান রব্বুকা? নো, ইমাম বুখারী মানে না। ইমাম বুখারী বলে কবরের প্রথম প্রশ্ন হইছে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, বল তুই আমার বন্ধুর রঙে রঙিন কতটুকু বল। নিয়ে আসেন বুখারী, আমি খুলে দেখাই দিই।
পঞ্চম পারা কিতাবুল জানায়েজ। বাব হলো বাব, ইন্নাল মাইয়িতা ইয়াসমাউ কারাআন নাল খরকান নাল। মৃত্যু ব্যক্তিকে যখন দাফন করে ফিরতে থাকে তখন সে আত্মীয় স্বজনের জুতার আওয়াজ শুনতে থাকে। তখনই দুই ফেরেশতা আসে আর আয়েশা জিজ্ঞাসা করে, প্রথম প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন, বল তুই আমার বন্ধুর রঙে রঙিন কতটুকু। যদি এটা রঙিন প্রমাণ করতে পারে বাকি দুই প্রশ্নের দরকার হবে না, আর যদি প্রমাণ না করতে পারে তারপরও বাকি দুই প্রশ্নের দরকার হবে না। কারণ আপনি আল্লাহ চিনছেন কাকে দিয়া? আরে বলেন না, কাকে দিয়ে চিনছেন আল্লাহ? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। মুহাম্মদুর রাসূলুল্লাহ না হইলে তো এই জগৎ কেন, দুনিয়া কেন, নবী কেন, রসুল কেন, কেউ আল্লাহ চিনতেন না। প্রমাণ দিব। যেদিন আল্লাহ জিজ্ঞাসা করছেন, আমি লিখি না, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লিখছে, কিতাব মোতালা করেন, খালি আমার পাশে বৈশা বৈশা নেটে সার্চ করেন না। আমরা মাঝে মাঝে দেখি আমাদের পাশে বৈশা বৈশা ইয়াং ওলামায়ে কেরাম হাদিসকে নেটে সার্চ দেয়, যেটা ঠিক আছে কিনা। মাঝে মাঝে দেখি, কিচ্ছু বলি না, শুধু চুপচাপ দেখতে থাকি। মনে করছে হুজুর তো দেখে না, আমি তো দেখতেছি হুজুর ঠিক বলতেছে না ভুল বলতেছে। আবার তারপরে আবার লেখা শুরু করে, হুজুর নেটে তো পাইলাম না, গুগলে তো খুঁজে পাইলাম না, কোত্থেকে বললেন? তো যেটা বুঝাইতেছিলাম আমি লিখি না, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, আল্লাহ যখন প্রশ্ন করছে আলাস্তু বিরাব্বিকুম, তখন কারো কাছে এটার জবাব ছিল না, না রসুল, না নবী, না রসুল, কোন মানুষের কাছে এটার জবাব ছিল না। সর্বপ্রথম যিনি জবাব দিয়েছেন উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনি সর্বপ্রথম বলছে বালা। উনি বালা বলতে দেরি, পিছনে সবাই এক বাক্যে বালা বলতে দেরি করে নেয়। আপনি তো আল্লাহ চিনলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়া। আমি যেটা বুঝাইতেছিলাম, গুলশাব চিনলো, আমরা চিনলাম না। আরেকটা শুনবেন, গাদা চিনছে, আমরা চিনি নাই। আল্লাহ রসুলের একটা গাদা ছিল, ইয়াফুর নাম, ইয়াফুর। খায়বরের যুদ্ধে আল্লাহ রসুল ওই গাদাটা পাইছিলেন। ওই গাদা আল্লাহ রসুলের সাথে আরবি ভাষায় কথা বলছিল যে আমার পিঠে আজ পর্যন্ত, আমার পূর্বপুরুষের পিঠে সব নবীরা সওয়ার হয়েছে, আপনি আমাকে আপনার খেদমতে নিয়ে আনেন। সাহাবায়ে কেরামের আরবি কথা শুনা ভাগ করার আগেই বলছে, ইয়া রাসূলুল্লাহ নিয়ে আনেন, আমাদের কোনো দায় দাবি নাই। আল্লাহর রসুল তাকে দূত হিসাবে ব্যবহার করতেন। সমস্ত সাহাবাদের বাড়ি চিনতেন, নাম জানতেন। আল্লাহর রসুল সাহাবাদেরকে ডাকার জন্য ওকে নিয়োজিত করছিলেন। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকা পাঠাইছেন, বাড়িতে যা মারছে, দরজায় মাথা দিয়া ঠক খুইলা দেখে ইয়াফুর। ওমর রাদিয়াল্লাহু তাআলা মাথা দিয়ে ইশারা করছে, আল্লাহ রসুল ডাকে। তো উনি ছুটতে শুরু করছে, দেখি আমি আগে যাই না, ইয়াফুর আগে যায়। যেদিন আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছে, সবাই শুয়ে গেছে, ইয়াফুর সইতে পারে নাই। সে মদিনার গলিতে দৌড়াইতেছিল, আকাশের দিকে মাথা উঠায় চিৎকার দিতেছিল। সামনে যে কুয়া ছিল জানা ছিল না, কুয়ার ভিতরে পড়ছে, 13 দিনের জন্য কবর হয়ে গেছে। ওই গাদা চিনছে, আমরা চিনি নাই। কসম, আমার যুবকরা যেরকম জান্নাত চিনে নাই, রসুলও চিনে নাই। রসুল যদি চিনতো তাহলে বাংলাদেশে কাদিয়ানি হয় কি করে? কাদিয়ানি তো টাঙ্গাইলের কোনো গ্রামের নাম না। টাঙ্গাইলের কোনো গ্রাম কাদিয়ানি না, উত্তরবঙ্গের কোনো থানার নাম না, উত্তরবঙ্গের কোনো থানার নাম, উত্তরবঙ্গের কোনো থানার নাম না। এটা তো ইন্ডিয়ার পাঞ্জাবের একটা গ্রামের নাম কাদিয়ান। ওটা তো পাঞ্জাব থেকে আছে। আমাদের নবীজির, যাকে এটা আমার আলোচ্য বিষয় না, আমার আলোচ্য বিষয় হলো প্রস্তুতি কতটুকু।
আল্লাহ প্রস্তুতি দেখা আমাদেরকে জান্নাত দিয়া কিনবে। যুবক, যা চাবে তা রাখা আছে। তোমরা জান্নাত চিনো না, এই জন্য তোমরা, তোমাদের চুলের স্টাইল এরকম, তোমাদের কাপড়ের স্টাইল এরকম, তোমাদের চলার স্টাইল এরকম। আমি তো 14 তারিখ আমেরিকাতে দেখছি। আমি কোনো এক বৎসর 14 তারিখে আমেরিকাতে ছিলাম। আমি ওইখানে তালাশ করতেছিলাম যে দেখি ওরা 14 তারিখ কিভাবে উদযাপন করে। আমি তো তোমাদের মতো পাগল একজনকেও দেখি নাই। তোমরা তো ফুলও দাও, হোটেলেও খাওয়াও, পার্সেলও দাও। ওইখানে তো শুধু দেখা হইলে গালে গাল লাগায় আর ইংলিশে বলে ইউ আর মাই হানি, তুই আমার মধু, এতটুকুই শেষ। তোমাদের মতো তো মাতাল হইতে দেখি নাই। আমি তো 31st নাইট অস্ট্রেলিয়া দেখছি, অস্ট্রেলিয়ায় সিডনিতে ছিলাম আমি, সিডনি। কিন্তু তোমাদের মতো তো মাতাল হইতে দেখি নাই। সিডনিতে তো শুধু সিডনি ব্রিজ ছাড়া কোথাও কোনো প্রোগ্রাম হয় না। একটা আওয়াজ পর্যন্ত আপনি করতে পারবেন না, শুধু ব্রিজে। নির্দিষ্ট জায়গা ছাড়া এর বাহিরে একটা আওয়াজ পর্যন্ত করতে পারবেন না। কিন্তু বলেন বাংলাদেশের কোন গ্রাম বাকি থাকে 31st নাইটে? আরে বলো না, কোন বাজার বাকি থাকে, কোন গ্রাম বাকি থাকে? বোঝা গেল তোমরা জান্নাত চিনো না। এই জন্য প্রস্তুতি নাই। আমার কথা শুরু এটাই ছিল, আমরা আসি, ছিলাম না, আসি, থাকবো না। আমরা কিন্তু যাত্রী, যেই কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে। কিন্তু আল্লাহ শুধু প্রস্তুতি দেখবে, আর কিচ্ছু দেখবে না। তাহলে বেলালের বাড়ি আমাকে 6 বার কাঁদাইতো না, রাবেয়া বসরির বাড়ি আমাকে 6 বার কাঁদাইতো না, হাজারো কবর আমাকে এই পর্যন্ত কাঁদাইতো না। হাজারো কবর আমি দেখছি দুনিয়াতে, হাজারো কবর, হাজারো কবর। আমি 75 জন নবীর চিহ্নিত জায়গা চিনি, চিহ্নিত। কয়জন? কত? 75 জন। 2-4 জনের নাম বলবো? বলবো? ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় শুয়ে আছে আমি চিনি। ইব্রাহিম খলিলুল্লাহ, ওয়াদিয়ে খলিলে শুয়ে আছে। ফিলিস্তিনের যে গ্রামে শুয়ে আছে ওটার নাম হলো ওয়াদিয়ে খলিল। আমি আজ থেকে 15 বছর আগে গেছি, 2010-এ। আমি চিনি মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে। আমি ওই ব্যক্তি, অহংকার করে বলতেছি না, আমি মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়িতে দাওয়াত খাইছি। হ্যাঁ, আমি মাদায়েন চিনি, ইউনুস। আমি মুসা আলাইহিস সালামের শ্বশুর শুআয়ব আলাইহিস সালামের কবর কোথায় চিনি। আমি ওনার শাগরিদ ইউসা বিন নুন আলাইহিস সালামকে চিনি, কোথায় ওনার কবর আমি চিনি। কয়জন? 45,000 সাহাবীর কবর চিহ্নিত আছে, আমি এই 2 চোখে দেখে বলতেছি। যুবক, আল্লাহ আমাদেরকে প্রস্তুতি দেখবে, আর কিচ্ছু দেখবে না। তিতাসের মানুষ কে কোথায় বাস করে এটা দেখবে না, কে কি খায় এটা দেখবে না, কে কি পড়ে এটা দেখবে না, কার বংশ কি এটা দেখবে না, কার সামাজিক পরিচয় কি এটা দেখবে না। আল্লাহ দেখবে প্রস্তুতি কতটুকু। প্রস্তুতি আছে, সেলুট। ফেরেশতা সেলুট দিবে, সেলুট। কুরআন বলে ফেরেশতা সেলুট দিবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আয়েশা কি করবে? খালি চেহারা দেখাবে? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সর্বশেষ পর্দা ছড়ায়া জান্নাত দেখায় দিবে। আল্লাহ প্রস্তুতি দেখবে, আর কিচ্ছু দেখবে না। কবরের পাশে লাশ যাবে, কবর প্রস্তুতি দেখবে, আর কিচ্ছু দেখবে না। আমি লিখি না, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবরের পাশে লাশ যাবে আর প্রস্তুতি যদি হয়ে থাকে তো কবর সেলুট দিবে আর বলবে ইদা উহাব্বিলু লাকা বাতনি খাদরা।
আমি আরবি সহ বলতেছি, ইদান উহাব্বিলু লাকা বাতনি কদরা, আমি তোর জন্য পেটটাকে সবুজ শ্যামল বানায় দিব। ওয়া ইউহাব্বিলু জিসমাকা নূরা, তোর শরীর আলোতে আলোকিত হয়ে যাবে। ওয়া ইয়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোর রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তারাল জান্নাতা গুদুওয়ান ওয়া আশিয়া, তুই সকাল বিকাল জান্নাত দেখতে থাকবি। কবর সেলুট দিবে, ফেরেশতা সেলুট দিবে। আগে বলবো, কুরআন তো বলে আল্লাহ পর্যন্ত সালামের মালা পড়াবে, সালাম কওলাম মির রাব্বির রহিম। আল্লাহ প্রস্তুতি দেখবে, আর কিচ্ছু দেখবে না। বিদা আমার কথা শুরুই ছিল এটা, যে আমাদের প্রস্তুতি কতটুকু। একটু ভাবি, হতে পারে আজকে ভাবনা আমার বিবেকের পর্দা খুলতে পারে, আর এই উম্মতের জন্য ফ্যাসিলিটি আছে। আমি হাদিসে কুদসি দিতেছি, এই উম্মত যদি চিন্তা করতে 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 কোন পর্বে যদি চক্ষু দিয়ে পানি গড়ায়া পড়ল, মাসির মাথা পরিমাণ পানি চোখের কোনায় উদিত হইল, আর ভিতরে যদি একটা আহ বাহির হলো, হায় কি করলাম, হায় কি করলাম। যুবকে যদি বলল হায় কি করলাম, নারী যদি বলল হায় কি করলাম। মৃত্যু আসলে আল্লাহর এই চেহারাটা কি করে দেখাবো? আল্লাহ বলে, তুই হায় বলতে দেরি। ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিজওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। মজা আসতো যদি এই মজমা আরবি বসতো। আল্লাহ বলে, তুই চিন্তা করতে করতে এই সিদ্ধান্তে পৌঁছতে দেরি, আর তুই চিৎকার দিতে দেরি। আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, ছুটা এসে তোকে সান্ত্বনা দিতে থাকি। চিন্তার কোনো কারণ নাই, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। তোর জন্যই তো আমি আজিজুল গফফার। এই জন্য আল্লাহ আমাদের প্রস্তুতি দেখবে, কতটুক প্রস্তুতি নিলাম। কিচ্ছু দেখবে না, খোদার কসম। না মক্কা দেখবে, হাদিস তো এটাই বলে, জিবরিলের ফতোয়া তো এটাই বলে, কল্লাবতুল আরদা কুল্লা মা ওয়াজাদতু আতিয়াবা মিন মক্কা। আমি দুনিয়ার সমস্ত জমিনকে ছাইনা দেখছি, মক্কার চেয়ে কোনো উত্তম জমিন নাই। ওলামা একমত হবে কিনা জানি না, আমার মন তো বলে জান্নাতের জমিনের চেয়েও মক্কার জমিন দামি। না, ওলামা একমত হইতেছে না। যুক্তি দিব, আমার যুক্তি বলে, কিতাবে আছে কিনা আমি জানি না, কেননা জান্নাতে বাইতুল্লাহ নাই, মক্কায় বাইতুল্লাহ আছে। জান্নাতে কি নাই? কি নাই? জান্নাতে কি নাই? বাইতুল্লাহ নাই। মক্কায় কি আছে? কি আছে? বাইতুল্লাহ আছে। এই জন্য তো কোরআনে এক জায়গায় আল্লাহ বলছেন, লা উকসিমু বিহাদাল বালাদ, এই শহরের আমি কসম খাইতে চাই না। কিন্তু আল্লাহকে যদি বলি, আপনি তো কসম খাইলেন, আপনি বলেন চান না, আপনি তো কসম খাইলেন। আল্লাহ বলে, তুই আগে পড়া দেখিস না। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, বন্ধু আপনি এই শহরে জন্ম নিয়েছেন, এই জন্য কসম খাইলাম। আপনি যদি জন্ম না নিতেন তো কসম খাইতাম না। হোক না আমার ঘরে ঘরে, শুধু আপনার খাতিরে খাইলাম, আপনার সম্মানার্থে খাইলাম, আপনার দিকে তাকায়া খাইলাম কসম। তো এরকমই জিবরিলের ফতোয়া। হায় হায়, কিন্তু আল্লাহ মক্কার দিকে দেখেন নাই। নাইলে হাজি আবু জাহেলের বাড়িতে পেশাব করবে? আবু জাহেল তো মক্কার মানুষ। কি হজ করে যায় আবু জাহেলের বাড়িতে পেশাব করেন না? পেশাব না আইলেও তো এক ফোঁটা দিয়ে আসছেন, ঠিক না? হ্যাঁ, তো একটু চেষ্টা করে দেখি এক ফোঁটা আর কপালে দেওয়া যায় কিনা। অথচ একদিকে বাইতুল্লাহ, একদিকে আবু জাহেলের ঘরের, একদিকে কি, আরেকদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একদিকে বাইতুল্লাহ, আরেকদিকে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মধ্যখানে মাত্র 20 ফিট জায়গা।
দুই বাড়ির মধ্যখানে শুধু 20 ফিট জায়গা, এতটুক জায়গা, ওই পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘর, যেই ঘরে আল্লাহ রসুল জন্ম নিয়েছেন। হায় হায়, যেই ঘরে আল্লাহ রসুল জন্ম নিয়েছেন, ওইদিকে গেলে তো আবার হুজুররা কি বলে না না বলে আমি হারায় যাবো। ওই রাত্রে, হায় হায়, যে রাত্রে জন্ম নিছেন ওই ঘরে, হায় ওই ঘরে কি আসছে কেউ জানে না। হায় হায়, যাক ওইদিকে আর যেতে চাইতেছি না। আল্লাহ শুধু প্রস্তুতি দেখবে, মক্কা দেখবে না। প্রস্তুতি হলে জান্নাত দিয়ে কিনবে। যার মাটি হলো মুস্ক, যার গাছ হলো জাফরান, যার বিল্ডিং হলো 1 ইট সোনার 1 ইট রূপার। সবচেয়ে ছোট রাজত্ব হবে এই দুনিয়ার 10 গুণ সমান। এই দুনিয়ার 10 গুণ সমান সবচেয়ে ছোট বাড়ি, ছোট রাজত্ব 2,40,000 মাইল। আর স্ত্রীটা মিলাইলে এই দুনিয়ার 20 গুণ সমান পাবে স্বামী স্ত্রী দুজনে। মুলকান কাবীরা। সবচেয়ে ছোট মন্ত্রী পরিষদ হবে 70,000 ফেরেশতা। কত? 1 তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। যুবকরা ভাবতেছে ছাদে যাবে কি করে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, সুপার অ্যাক্সেলেটার আছে। দুনিয়ার মতো 5-7 বছরের জন্য রাজত্ব না, দিবে তো চিরদিনের জন্য দিবে। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিনের জন্য মৌত কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিক্কু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ, কোনোদিন অসুস্থ হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। আরো আছে 3টা। মা তাশতাহি আনফুসুকুম, মন যা চাবে তা নেবে। আজকে তো যুবকদের মনে চায় যদি প্রো ম্যাক্স থাকতো আমার কাছে, 15 প্রো ম্যাক্স, ঠিক না? 17, 18 প্রো ম্যাক্স, ঠিক না? আছে নাকি? সবার কাছে আছে। আইফোন নাই? 2-4-10 জনের কাছে হইব, তাও মনে হয় বাপের গলায় পাড়া দিয়া লইছে। মনে হয় 20টা গালি প্রবাসের বাবারে দিয়া লইছে, যে তুমি বিদেশ থেকে লাভটা কি? বন্ধুদের কাছে প্রো ম্যাক্স আছে, আমার কাছে নাই। পাঠাইলে পাঠাও, না পাঠাইলে 10টা গালি দিয়ে দিছে বাপকে, ঠিক না? বাপ কি করবো, ইজ্জতের ডরে পাঠায় দিছে, ঠিক না? এরকমই তো মোটর সাইকেল নিছে বাপের গলায় পাড়া দিয়া, ঠিক না? সত্য তো? খোদার ওয়াস্তে তওবা করো, তওবা তওবা। আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো, কোন বাবা প্রবাস থেকে তোমাকে মোটর সাইকেলের টাকা দিতে পারে, কিন্তু মনের অন্তরের অন্তঃস্থল থেকে দেয় নাই, শুধু তোমার কথা শোনা দিছে। রাগ হয়েও না যুবক, এটা আবার অন্য আলোচ্য বিষয় চলে যাবে। জান্নাতে যা চাবে তা মিলবে। দ্বিতীয়টা শোনামু, চোখে যেটা লাগবে ওটা তোমার। এখন চোখে লাগে, বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? কি জুতা বোঝো না? মনে হয় বোঝো না, ফিডার খায় তো করতে বুঝবো। আবার দেখতে দেখতে সয়া গেছে গা, চামড়া মোটা হয়ে গেছে গা, তো এখন আর দেখলেও কোনো অসুবিধা হয় না, ঠিক না? আবার যুক্তিও দেয়, আরে কয়বার দেখবো? 100 বার। দেখতে দেখতে একদিন ঠিক হয়ে যাব, দেখাইতে দেখাইতে একদিন ঠিক হয়ে যাব, ঠিক না? শয়তানে যুক্তি দেয়, একবার না পারিলে দেখো 100বার, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। 6টা হলো, আরো আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। আল্লাহ বলে, তো চোখকে শীতল করার জন্য যা চায়া নিছিস আর চোখ লাগায় নিছিস, এর চেয়ে কোটি 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 গুণ আমি বানায় রেখে দিছি। সব রাখা আছে, সৈকত রাখা আছে। দুনিয়ায় হয় ডানা কাটা, জান্নাতে পুরা ডানা আলা রাখা আছে। দুনিয়ায় কি বেপর্দা হইলি ডানা শেষ,
এই জন্য যুবকরা বলে ডানা কাটা, জান্নাতের গুলা সব ডানা আলা, সৈকতে রাখা আছে। প্রথম আড্ডা হবে, তারপরে খাওয়া হবে, তারপরে যখন জান্নাতে ফিরতে থাকবে তো আল্লাহ সবার সামনে এক একটা করে লুকায়িত জায়গার থেকে বাহির করে ছেড়ে দেবে। ডেলি 2 বার যাবে সৈকতে। জান্নাতে 2টা সৈকত আছে। বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে, বাংলাদেশও 2টা সৈকত, জান্নাতেও 2টা সৈকত। একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাখ। সকালে এক জায়গায় যাবে, বিকালে আর এক জায়গায় যাবে। ওই জান্নাত দিয়া কিনবে যদি প্রস্তুতি নিতে রাজি। কে কে রাজি দেখি? পাক্কা মনের থেকে? পাক্কা? তাইলে বলেন অতীত থেকে তওবা করলাম। বলো বলো বলো, অতীত থেকে তওবা করলাম। নামাও। এই উম্মতের প্রস্তুতি বেশি না। এই উম্মতকে বেশি প্রস্তুতি আল্লাহ চান না, বেশি পরিশ্রম করাইতে চান না। বেশি পরিশ্রম করাইতে যদি চাইতেন তাহলে আমাদেরকে 60-70 বছর কেন দিতেন? এই উম্মতের বয়স কম, আবার 60-70 বছরের ভিতরে 2 বার কনসিডার, 2 বার মাফ করে দিয়েছেন। এক, জন্ম থেকে নিয়ে বালেগ হওয়া পর্যন্ত নিষ্পাপের খাতায় লেখা 15 বছর। দ্বিতীয়, যতক্ষণ আমরা ঘুমায়া থাকি কলম উঠানো থাকে, আমাদের বিরুদ্ধে কলম যায় না। চাই ঘুম যত লম্বা হোক। যেমন সৌদির যুবরাজ 27 বছর ঘুমন্ত থেকে মারা গেছে, কিন্তু কোনো আলেম ফতোয়া দিতে পারবে না যে কলম বিরুদ্ধে গেছে। পারবেন? সাহস আছে কি? তাকাসুসালারা কি বলে, সাহস আছে না? হুজুরে মনে হয় দিতে পারবো। 27 বছর ঘুমন্ত থেকে মরে গেছে, কলম তার বিরুদ্ধে যায় না। রুফিয়াল কলম না এম হাত্তা ইয়াস্তাইকির। ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ঘুমন্ত থাকে কলম উঠানো থাকে, কলম বিরুদ্ধে যায় না। 2 বার কনসিডার। আর বাকি কতটুকু? হায় হায়, এই উম্মতকে তো আল্লাহ খাটাইতে চান না। খাটাইতে যদি চাইতেন, পরিশ্রম করাইতে যদি চাইতেন, ক্লান্ত করাইতে যদি চাইতেন, তাহলে দুনিয়ার নিয়ম হলো দুনিয়া শাস্তিতে অভ্যস্ত, আসামিকে শাস্তি দিতে অভ্যস্ত, আসামিকে টোকায়া খুঁজা খুঁজা বাহির করতে অভ্যস্ত। দুনিয়া শাস্তি দিয়া মজা পায়, তাইলে আল্লাহ ডেলি রাত্রে আসামিকে ডাইকা ডাইকা কেন মাফ করতেন? এখন তো ডাকতেছেন হালমি মুস্তাগফির ফাগফির আলা। এই উম্মতকে তো আল্লাহ ডাইকা ডাইকা মাফ করতে চাইতেছেন, এই উম্মতের আসামিকে। এই জন্যই তো আমি বলি, আমার জাতি যদি কিছু না করত, আমার এই যুবকরা যদি কিচ্ছু না করত, সারা দিন কিচ্ছু না করত, ঘুমানোর সময় যদি মাপ চায় ঘুমাইতো, তাইলেই তো যথেষ্ট ছিল। কসম খোদার যুবক, আল্লাহ আমাদেরকে চৌকিদার বানায় পাঠায় নাই। আল্লাহ তো পাঠাইছে আমরা তোমাদের পায়ে ধরি, এই জন্যই পায়ে ধরতেছি তোমাদের। তোমরা সারাদিন কি করলা এটা আমার বিষয় ছিল না, কিন্তু ঘুমানোর সময় যদি মাপ চায় ঘুমাইতা, আমার জাতি যদি ঘুমানোর সময় মাপ চায় ঘুমাইতো, আমার মা বোনরা যদি ঘুমানোর সময় মাপ চায় ঘুমাইতো, যে আল্লাহ সারা দিন কিছু করতে পারি না, এখন তো ঘুমায়া যাব, সকালে তুমি উঠাইলে উঠবো, নাইলে চির নিদ্রা হয়ে যাবে, বিদায় আমি মাপ চায় ঘুমাইলাম। কোরআন তো বলে ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। গ্যারান্টি তো দিতেছে, হাত উঠা না, আমি মাফ করে দিব, গ্যারান্টি। কোরআন তো গ্যারান্টি দিতেছে, কিন্তু একজনও তো ঘুমের সময় তওবা কইরা মাপ চায় ঘুমায় না। প্রস্তুতি তো এতটুক দিয়ে হয়ে যেত। আমি কোরআন দিতেছি, এই উম্মত যদি 4 মাস গুনাহ না করতো, শুধু 4 মাস, 8 মাসের গুনাহ কোনো ক্ষতি ছিল না। হুজুররা মনে হয় রাজি না, দেখামো। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ওয়া মিনহা আরবাতুন হুরুম। ঠিক না? এই আয়াতের শেষে আছে ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। আল্লাহ বলছে, ও উম্মতে মুহাম্মাদি, এই 4 মাস গুনাহ করিস না, 4 মাস গুনাহ করিস না।
ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা তোমাদের উপরে জুলুম করো না। গুনার চেয়ে বড় জুলুম কি আছে? উঠায় দেখেন তফসির, 4 মাস গুনাহ যদি না করত, জাহেলিয়াতের যুগেও তো এই 4 মাসে গুনাহ করতো না। কি সত্য তো? আমরা করি না 4 মাসের খবরই জানে না উম্মত যে 4 মাস হারাম মাস। বাদ দিলাম 4 মাস, এই উম্মত যদি 1 মাস শুধু ইবাদত করত, এই যে রমজান আসতেছে সামনে, 1 মাসের ইবাদতেই তো সারা জিন্দেগি হয়ে যেত। কেননা 1 রাত্রই তো 83 বছর, 1 মাসই তো 70 মাস। 1 ফরজ 70 ফরজের সমান, 1 নফল ফরজের সমান। 1 মাস যদি ইবাদত করত, আল্লাহ যদি বলতো কিরে 11 মাস করলি না কেন, তো বুক ফুলায় জবাব দিতে পারতো 1 মাসই তো 70 মাস, 11 মাস করি নাই, 11 বাদ দিয়া দেন। তারপরে তো 59 মাসের আমি পাও না, আপনি আমার কাছে পাবেন কোত্থেকে? এই উম্মতের 80 বছরের বুড়াও যদি আল্লাহর সামনে দাঁড়ায়, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছস, বেশি কিছু আনি না, 1 রাত্র আনছি। আল্লাহ যদি চেতে 1 রাত্র, বা চেতেন কেন, 1 রাত্রই তো 83 বছর। 4 মাস বাদই দিলাম, আমি ছিলাম 80 বছর, 80তে 80 বাদ, তারপরে তো 3 বছরের পাওনা আমি, আপনি পাবেন কোত্থেকে? এই উম্মত যদি 1 মাস ইবাদত করত, 1 মাসেই তো 1 ডোক পানি দিয়ে তো নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করা যায়। 1 ডোক পানি, ডোক চিনেন? এতটুক পানি দিয়ে। হাদিসে তো আছে, মান আফতারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন। কিন্তু এই তিতাসের রোজার দিন পাওয়া যাবে রাস্তায় কাউকে বোতল নিয়ে দাঁড়ানো আছে? যদি জিজ্ঞাসা করে দাঁড়ায় আছেন কেন, তো খুঁজতেছি কাউকে 1 ডোক পানি দিয়ে রোজা খোলাইতে পারি কিনা। আরে কেন? বলছে আল্লাহ রসুল বলছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছে, 1 ডোক পানি দিয়ে রোজা খোলাইতে দেরি, আমাকে জাহান্নাম থেকে আল্লাহ মুক্ত করতে দেরি করবেন না। আজ পর্যন্ত দেখাইতে পারবেন যে তিতাসের রাস্তায় কেউ বোতল নিয়ে দাঁড়ানো আছে? আছে? পাইছেন? ওই মেন রোডে, গলির ভিতরে বাদ দিলাম, মেন রোডে, গৌরীপুরের মেন রোডে, গৌরীপুর বাজারে আজ পর্যন্ত কোনো মা বোনরে বলতে শুনছেন প্রতিবেশীকে যে বোন 30 দিন তুই ইফতারি পাকাবি না, আমি যা পারি তোকে পাকায়া পাঠাবো? কেন? বলছে আমি শুনছি রোজাদারকে রোজা খোলাইলে জাহান্নাম থেকে মুক্তি মিলে, বিদায় আমি নিয়ত করছি তোর ঘরে আমি ডেলি ইফতারি পাঠাবো, চাই যতটুকু পারি। তাহলে সামনের বোনও বলতো, বোন জাহান্নাম থেকে মুক্তির আমারও প্রয়োজন, আমিও 30 দিন তোর এখানে পাঠাবো। কিন্তু আমাদের সমাজে এরকম হয়? 1 মাস যদি ইবাদত করত, কসম খোদা এই উম্মতের মনে হয় যথেষ্ট ছিল প্রস্তুতির জন্য যথেষ্ট ছিল। হাজারো দলিল দেওয়া যায়। এই উম্মত, আমি তো বলি ওলামা একমত হবে কিনা আমি জানি না, এই উম্মত তো দুনিয়া আসারই ছিল না। দুনিয়া আসছে কেন জানেন? বলবো? ওলামা আবার একমত হয় কিনা জানি না। এই উম্মত দুনিয়া আসার ছিল না, শুধু দুনিয়া আসছে একটা প্রশ্নের কারণে। কেননা কিয়ামতের দিন এই উম্মতকে আল্লাহ সাক্ষী হিসাবে, রাজ সাক্ষী হিসাবে কিয়ামতের দিন নিজের পাশে দাঁড় করাবে। যদি দুনিয়ায় না আসে তো সমস্ত উম্মত বলবে এরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয় কি করে, এরা তো দুনিয়াই দেখে না। এই জন্য আল্লাহ বলে, যাও উম্মতে মুহাম্মাদি, দুনিয়াতে একটু পাড়ায়া চলে আসো, কিয়ামতের দিন যদি কেউ প্রশ্ন তোলে তো আমি যেন পা উঁচা করে দেখায় দিতে পারি, এই যে দেখো মাটি এখনো লাগা আছে। এই জন্য এই উম্মত দুনিয়াতে আসছে। নাইলে 60 বছর বয়স কেন দিবে, আবার 2 বার মাপ কেন করবে?
বোঝা গেল এই উম্মত দুনিয়া আসার উম্মত ছিল না। আবার এটাও বলে বন্ধুর উম্মত যদি দুনিয়ায় আসতে হয় তো বন্ধুর উম্মত হয়ে লাভ হইল কি? আল্লাহর রসুল তো এটাই বলছিলেন, যখন আল্লাহ বলছিলেন ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, আল্লাহ বলছিল তাইলে আমার উম্মত হয়ে লাভ হইল কি, আর আমি আপনার বন্ধু হয়ে লাভ হইল কি? মাত্র 10। আল্লাহ বলছে 100। আবারও ওই প্রশ্ন, তাইলে আমি বন্ধু হয়ে লাভ কি আর আমার উম্মত হয়ে লাভ কি? আল্লাহ বলে 700। আবার এই প্রশ্ন, তাইলে লাভ হইল কি? আল্লাহ বলে বুঝছি বন্ধুর সংখ্যা কইলে আপনি খালি এইটাই বলতে থাকবেন। তো আল্লাহ 700-র পরে বলে দিছে বেগায়ের হিসাব, হিসাব ছাড়া দিন। এই উম্মতে মুহাম্মদ, এই জন্য প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি নিতে রাজি? পাক্কা? সত্য? 2-3টা কাজ করতে পারবেন? কি বলে যুবকরা, পারবা না হারায় যাবা? আবার কখনো সুযোগ পেলে খুলবো জান্নাত, আজকে খোলার সুযোগ নাই, শরীর অনুমতি দেয় না। এই জন্য এই পর্যন্তই শেষ করলাম। 2-3টা কাজ করতে রাজি? প্রথমটা হলো যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো। পারবেন? কে কে পারবেন দেখি? ভুলা যাবেন না তো? নামান যুবক, বলবা না তো? দেখো শয়তান কিন্তু ভুলাইয়া দিতে চাবে। আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি 6 মাস কন্টিনিউ করো। 6 মাস, 6 মাস করো কন্টিনিউ। 6 মাস করতে হবে না, এর আগেই তুমি যা দেখবে ওটা বলার জন্য তুমি আমাকে খুঁজবে। আমার আল্লাহর উপরে এই মুহূর্তে বিশ্বাস, 100-তে 100 বিশ্বাস। তুমি যদি ডেলি ঘুমানোর সময় তওবা করে ঘুমাইতে পারো তাহলে 6 মাস পর্যন্ত যেতে হবে না। এর আগেই আল্লাহ যা দেখাবে ওটা বলার জন্য তুমি আমাকে খুঁজবে। আপনারাও খুঁজবেন আমাকে। মা বোনরাও যদি অভ্যাস করে, সেও হয়তো স্বামীর মাধ্যমে, সন্তানের মাধ্যমে খবরটা পৌঁছাইতে চাবে যে হুজুরে জানাও আল্লাহ কি দেখাইতেছে। বিশ্বাস, কারণ আমরা রাস্তায় পাইতেছি বহু দূর দূর থেকে যুবক ছুটে আসে, চোখের পানি ঝরায়া বলতে থাকে, আমি ভুলে গেছি এই অঞ্চলেরই ছেলে, সে রিয়াদ থেকে বলতে আসছে, শুধু রিয়াদ থেকে বলছে আমার বাড়িতে আসার কথা ছিল না, আমি শুধু আপনাকে বলার জন্য শুধু বাড়িতে আসছি, আর তাও 3 দিনের জন্য, আমি চলে যাব। আমাদের কাছে প্রমাণ আছে। যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায় ঘুমাই। পারবো? দ্বিতীয়, আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়বো না। ওয়াদা? পাক্কা? দেখি সত্য? তৃতীয়, আল্লাহকে আর নারাজ করব না। লক্ষণ বলে বাংলাদেশের উপর আল্লাহ নারাজ। নাইলে এত ভূমিকম্প বাংলাদেশে কোনোদিন আসে নাই। গত 2-1 বছর জোড়া যে ভূমিকম্প দেখতেছি, গত 3 দিন আগেও ভূমিকম্প আসছে। বাংলাদেশে 1 মাসের ভিতরে কয়েকবার ভূমিকম্প আসছে। গত ডিসেম্বরে এক মাসে 47 বার ভূমিকম্প আসছে, কিন্তু নড়ছে চড়ছে পড়ে নাই। আল্লাহ নারাজ, প্রমাণ দিতেছে। বিদায় 14 তারিখ আমরা এই বছর আর কোনোদিন উদযাপন করব না। পাক্কা? যুবকরা কি বলে? হ্যাঁ, নামাও। এই বছরের রমজানটা এরকম ভাবে উদযাপন করব, কারণ এটা যুবকদের আয়োজন মনে হয়, ঠিক না? হ্যাঁ, যুবক আর প্রবাসীদের আয়োজন, ঠিক না? আমি এই যুবকদেরকে বলবো, তোমরা এই রমজানটা এরকম ভাবে উদযাপন করো, আর এলাকার ভিতরে এরকম একটা পরিবেশ তৈরি করো যে অতীত সমস্ত রমজানকে যেন হার মানায় দেয়। পারবা? হ্যাঁ, কি বলে যুবকরা, পারবা? ওরা আমাদেরকে সঙ্গে নিয়া, ওনাদের সাথে হইয়া, ওনাদেরকে সঙ্গে নিয়া, ওনাদের রাহবরি নিয়া, ওনাদের বাতানো পদ্ধতি নিয়া
এই রমজানটাকে এরকম রমজান হিসাবে উদযাপন করো যেন অতীত সমগ্র রমজানকে হার মানায় দেয়। পারবা? হ্যাঁ, সত্য তো? সত্য? পাক্কা? কমসে কম এই রমজানে নামাজ এক ওয়াক্ত ছাড়ব না। কি বলে? নামাজ তারাবি কয় রাকাত পড়বেন? কি 20 রাকাতই পড়েন। 20 রাকাত পড়লে আরো 2টা পড়া হয়ে যাবে। আমি হুজুরদের সামনে বলতেছি, হুজুররা আবার বলবে কই পেলেন? তারাবি যদি 20 রাকাত পড়েন তো তারাবিও পড়া হবে, কিয়ামুল লাইলও পড়া হবে, তাহাজ্জুদও পড়া হবে, 3টা পড়া হবে। বলবেন প্রমাণ? প্রমাণ দিতেছি, বুখারীতে আছে ইজালু আখিরা সালাতিকুম বিতরা, তোমাদের সর্বশেষ নামাজ বেতেরকে বানাও। ঠিক না? রমজানে বেতের বাজামাত পড়ে না? পড়ে না? কেন পড়ে? কান্না মুক্তাদি বলে ইমাম সাহেব বেতেরও তারাবিও পড়া ফেললাম, কিয়ামুল লাইলও পড়া ফেললাম, তাহাজ্জুদও পড়া ফেললাম, আর বেতের রাইখা লাভ কি? ওটাও পড়া যাবে না। এই জন্য বেতের বাজামাত পড়ানো হয়। 20 রাকাত পড়লে 3টাই পড়া হবে। আর যদি বলেন 8 রাকাত পড়বেন, পড়তে পারেন আপনি, আমার বিরোধ নাই আপনার সাথে, কিন্তু 3টার যেই কোনো একটা হবে, তারাবি হবে না। 20 রাকাত পড়লে 3টা হবে। কি হুজুরে মনে হয় মানতে চায় না, বলে এটা আবার কোত্থেকে আইলো? ঠিক না? হ্যাঁ, মোতালা করলে পাওয়া যাবে, আমার বিশ্বাস। মোতালা করলে, কি করলে? মোতালা করলে পাওয়া যাবে। এই জন্য আমি বলতেছি জোর দিয়া, তারাবি কয় রাকাত পড়বো? 20 রাকাত পড়লে কয়টা পড়া হবে? 3টা। আর যদি এর চেয়ে কম পড়েন তাহলে যেই কোনো একটা হবে, 3টা হবে না। যেই কোনো 3টা। যেমন লাইলাতুল কদর যদি 27 তারিখে তালাশ করেন তাইলে হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু 5 রাত্র যদি তালাশ করেন, 5 রাত্র, কয় রাত্র? 21, 23, 25, 27, 29। তাইলে লাইলাতুল কদর আপনি পাবেন না, আপনাকে লাইলাতুল কদর পাবেই পাবে, পাবেই পাবে, পাবেই পাবে। আপনি লাইলাতুল কদর পান আর না পান, লাইলাতুল কদর আপনাকে কয় রাত্র? 21, 23, 25, 27, 29। আর যদি আপনি শুধু 27 তারিখে লাইলাতুল কদর তালাশ করেন তো পাইলেও পাইতে পারেন, নাও পাইলে পাইতে পারেন, গ্যারান্টি দেওয়া যাবে না, কিন্তু 5 রাত্র এটা গ্যারান্টি। আপনি লাইলাতুল কদর পান আর না পান, লাইলাতুল কদর আপনাকে পাবেই পাবে, কোনো সন্দেহ নাই। এরকমই তারাবি ইনশাআল্লাহ 20 রাকাত পড়বো তো? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আরে হুজুরে কিছু কইব না?